সালাম আলাইকুম। দেখেন কত কাদো। এই ঠেনা রাস্তা আমার পার হতে জীবন শেষ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ করি আর না ঘাটা আগে পার হইলেই যাক, ঘাটাটা পার হবার পারছি। দেখেন চারিপাশে কত সুন্দর দৃশ্য, তাই না? যাই হোক, একটু জোরে জোরে হাঁটিচ্ছি, দেখি তাও পুকুর কখন পাই। আল্লাহ আল্লাহ করে রাস্তাটা পার হলেই হয়, ভয় লাগে খালি জুকের, কখন জুক এসে পায়ের ধরে। এগুলো হচ্ছে বাঁশ। দেখেন মানুষের কাজ কারবার ঘাটাত বাঁশ কেটে ফেলে দিয়ে থুছে। এখন তো বগুড়ার মানুষ রাগে গেলেই তো হবেনি কাজ। এই দেখেন এদিকে কত বাঁশ পড়ে আছে, এদিকে কত পুকুর, এদিকে খালি পুকুর আর পুকুর। দেখছেন নাকি আপনারা? আপনারা যদি চান যে আমি আমার বগুড়ার ভাষায় কথা কই, তাইলে আমাকে নক করেন, সমস্যা নাই। এরপর থেকে আমি খালি বগুড়ার ভাষায় কমো আর বগুড়ার ভাষায় ব্লগ করবো। কিন্তু খবরদার আপনারা কিন্তু হাসবেন না, হাসবার পারবেন না কয়ে দিন। ওই দেখেন আগে মুড়ো একটা কবর দেখা যাচ্ছে, কবর দেখলে কিন্তু সকলেরই ভয় লাগে, আমারও তাই ভয় লাগে খুবই। এটা হচ্ছে কি আর শ্বশুরবাড়ির পুকুর আর বাগান, সবাই মিলে মাছ ধরা হচ্ছে। এই দেখেন কলা গাছের কোন দিক দিয়ে কী বের হয়েছে আল্লাহ জানে। যাই হোক, সামনে দেখেন কাদো আর কাদো। শ্বশুর আব্বা এই যে উপরে মাছ ধরতেছে, আর এই যে নিচে দেখেন আমার বড় ননদের স্বামী, বড় ভাই মাছ ধরতেছে, আর সাথে দুইটা পিচ্চি, দুই ননদের দুইটা বাচ্চা। তো আর কি কমো, আমি ভাই শহরের থাকি, বগুড়ার ভাষা অনেকটাই ভুলে গেছি। তারপরও চেষ্টা করছি আমার সাধ্য মতো বগুড়ার ভাষা কোয়ার, কিন্তু ফুললে ফুল বগুড়ার ভাষা করলে আপনারা কিছু বুঝতে পারবেন না। তো যতটুকু কষি আপনারা বুঝলেন এখন কি কষি আমি। তা আপনারা সকলে আমাকে বগুড়া বেড়া বেড়াইছেন বারে।